আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডেল মেঘলা আলমকে আটকের কথা বলার আগে অতীত ইতিহাস একটু ঘেটে আসে। ৭৪-এ পাশকৃত ডিটেনশন আইন, অর্থাৎ বিচার বহির্ভূত কোনো ব্যক্তিকে আটক রাখা, যেটা স্বৈরাচার প্রথা বা পন্থা বলে বর্তমান সময়ের ৫ই আগস্টের পরে ইউনূস সরকার এবং তার যারা এনসিপি অর্থাৎ সমন্বয়ক বা বাংলাদেশের যারা নাগরিক, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বৈরাচার, একনায়কতন্ত্র, গণহত্যাকারী কত কিছু বলে উপমা দিয়ে থাকে। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে পাশকৃত ৭৪-এর ডিটেনশন আইন, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে কাউকে বিচার বহির্ভূত অবস্থায় আটক করে নিয়ে যাওয়া এবং তাকে কারাগারে আটক রাখা, এই যে আইনটি, এই আইনটি পাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ৭৪ সালে। এই দীর্ঘকাল পরে এখন এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে এই একই আইন একইভাবে কার্যকর হলো গতকালকে। আপনারা জানেন যে মডেল মেঘনা আলম তিনি লাইভে এসেছিলেন এবং লাইভে এসে বললেন যে এরকম পুলিশ পরিচয়ে আমার জাতীয় পরিচয়পত্র আইডেন্টিফাই করতে আসছে, পরে গায়ে মাদক আছে এজন্য আসছে। উনি লাইভে এসে অনেকটা কথা বলেছেন এবং তিনি সেখানে সৌদি রাষ্ট্রদূতের কথা বলেছিলেন, যে পরবর্তীতে জানা গিয়েছে অনুসন্ধান করে যে সৌদি রাষ্ট্রদূত তার প্রথম বিয়ের কথা গোপন রেখে এই মডেল মেঘনা আলমকে বিয়ে করার কথা বলে। পরে যখন তিনি জানেন, এবং এই মডেল মেঘনা আলম তিনি সৌদি রাষ্ট্র দূতাবাসে প্রায় যাওয়া আসা করতেন এবং তাকে একটা আংটি দেওয়া হয়। এটা নিয়ে তিনি যখন বিবাহ করতে অস্বীকৃতি জানান, তখন থেকে সৌদির সাথে তার একটা সৌদি রাষ্ট্রদূতের সাথে বা সৌদির দূতাবাসের সাথে, রাষ্ট্রদূতের সাথে মেঘলা আলমের একটা ঝামেলা হয়। আর আপনারা জানেন সৌদি বাংলাদেশে ব্যাপক অনুদান পাঠায় এবং বাংলাদেশের লোকজন সৌদি হজ করতে যায়। তারপর বাংলাদেশের মানুষ সৌদিতে কর্মসংস্থানের জন্য যায়, সৌদি অনেক অনুদান বাংলাদেশকে দিয়ে থাকেন। এখন রাষ্ট্রদূতের সাথে এই যে মানে একটা সম্পর্ক, সেটা নৈতিক অনৈতিক পরের হিসাব, একটা সম্পর্কের জটিলতা সৃষ্টি করেছে। এটা নিয়ে সরকারি মহল থেকে হয়তোবা মেঘনা আলমের সাথে একটা যোগাযোগ চলছিল, কিন্তু মেঘনা আলম নিজেকে কোনোভাবে সেদিকে ঝুঁকায়নি, যার কারণে এর মধ্যে আপনারা জানেন কিছুদিন হলো সৌদি আরব অবশ্য বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যে কেউ ওমরা করতে, হজ করতে কোনোভাবে বা ওই দেশে কর্ম করতে কেউ যেতে পারবে না। এটা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। এই রিসেন্টলি কয়েকদিনের ঘটনা, এখন বোঝা যাচ্ছে যে ঘটনাদালি এদিক থেকে ঘটছে। পরে মেঘনা আলমের রাষ্ট্রদূত নিয়ে অনেক ফেসবুকে তার সাথে চ্যাট হওয়া, কথা হওয়া, সেগুলো আবার তার ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে করে সৌদির সাথে বাংলাদেশের, এমনিতে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দেশে কীভাবে জটলা পাকাচ্ছে সেটা আপনারা জানেন। এতে করে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক মেঘনা আলমকে কেন্দ্র করে খারাপের দিকে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়েছিল। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হয়তো না, এটাই সত্য বোঝা গেল, যা পরবর্তীতে এই মেঘনা আলমকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে, যেটা বাংলাদেশের, এটা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক গলা উঁচু করে কথা বলেছেন, এটার বিরুদ্ধে কথা বলেছেন যে মানবাধিকার এভাবে লঙ্ঘন করা যাবে না, সেটা নিয়েই কাজ করতেছেন। সেখানে সে বলছে আমি কালকে আমার লয়ারকে নিয়ে যাব, তারপরেও তাকে লাইভে থাকা অবস্থায় দরজা ভেঙে ভেতরে ঢুকছে, তার লাইভ বন্ধ করে দিয়েছে, তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে এবং তুলে নিয়ে যাওয়ার পরে তাকে বিশেষ আদালত বসিয়ে, রাত 12টার পরে আদালত বসিয়ে তাকে 1 মাসের আপনার কারাগারে, 1 মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে, যেটা স্পষ্টরূপে মানবাধিকার লঙ্ঘন এবং এটা ওই যে স্বৈরাচারী মানে টাইরেন
একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এরই নামান্তর, যেটার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকারের যারা অনুসারী পৃষ্ঠপোষকতায় যারা চলে, তারা বঙ্গবন্ধুকে আপনার স্বৈরাচার বলে, গণহত্যাকারী বলে। সেই একই ধাঁচে একই স্টাইলে এতদিনের যে আইনের কোনো কার্যকর বাংলাদেশে ছিল না, সেটাকে করলো। এ হলো বাংলাদেশের আসল খেলা চলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।